একটা বাচ্চা জন্ম পরিচয় থাকলে তার জীবনে কি ঘটতে পারে সেটা যদি একটা মেয়ে চরিত্র হয়, পর্যাপ্ত বাজেট দেওয়া হয়, আমি পথের পাঁচালী বানাতে পারি। বান্ধব চলচ্চিত্রটি, এই গল্পটা আসলে জন্ম পরিচয় একটা বাচ্চার গল্প, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া একটা বাচ্চার গল্প। তো আমি গল্পে বলতে চেয়েছি দর্শকদেরকে যে বাচ্চা কখনো জারজ হয় না, জারজ যদিও তার বাবা মা। এখন একটা বাচ্চা জন্ম পরিচয় থাকলে তার জীবনে কি ঘটতে পারে সেটা যদি একটা মেয়ে চরিত্র হয়, তো তার জীবনের বাবা মার পরিচয় নিয়ে সে বিভিন্ন ঘাত প্রতিঘাত খেয়ে তার জীবনটা কেমন হতে পারে, আমি এখানে আমার গল্পে আমার ভাবনার জায়গা থেকে আমার গল্পটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি দর্শক এই গল্পটা যদি দেখে তাহলে খুব ভালো লাগবে। আর আমি লায়নে এসেছি, লায়নের পরিবেশ এবং কি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। একবারে বাবুবাজার ব্রিজটা পার হলে হাতের ডানে সিনেমা হলটি, এবং সিনেমা হলের উপরে আরও পরিবেশ অসাধারণ সুন্দর। এবং দর্শক যদি আসে ছবিটা দেখতে, পরিবেশের সাথে সাথে আমার এই ছবিটা দেখে খুব আনন্দ উপভোগ করবে এবং শিখতে পারবে, বা আসলে একটা গল্পের ছবি দেখতে পারবে। চলচ্চিত্র কিছু গল্প নিয়ে কাজ করছি, আমার নিজেরই গল্প। আর আমি মনে করি যে আমার একজন পরিচালক হিসেবে আমার চাহিদা সেটা হলো যে আমাকে যদি পর্যাপ্ত বাজেট দেওয়া হয়, আমি পথের পাঁচালী বানাতে পারি। আমাদের সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী, অস্কার বিজয়ী পথের পাঁচালী, অসাধারণ একটি মেকিং, অসাধারণ একটি গল্প, অসাধারণ একটি ছবি। তাই আমাকে যদি ব্যক্তিগতভাবে আমাকে বলবো, এই গল্পটা বানানোর পরে এতটুকু আমার আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং আজকে মুভিটা দেখে মনে হয়েছে আমাকে যদি পর্যাপ্ত বাজেট দেওয়া হয় তাহলে আমি পথের পাঁচালী বানাতে পারি। সময়দীপ্তি নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে ছবিটা দেখতে আসার জন্য এবং আমার এই কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই যে দর্শক এই ছবিটা হলে এসে দেখুক। হলে এসে দেখলে কি হবে, গল্পটা জানতে পারবে। আসলে না দেখে তো মূল্যায়ন করা যাবে না, হলে আসতে হবে এবং বাংলাদেশ চলচ্চিত্রের সাথে থাকতে হবে। ধন্যবাদ।